আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো cPanel থেকে খুব সহজে কিভাবে একটি সাবডোমেন এবং অ্যাডন ডোমেন ক্রিয়েট করবেন। আর এইটা কিন্তু অনেক ইজি, বাট একটা নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিই। অনেকে হয়তো বা cPanel লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন সেপারেট ভাবে আগের মতন সাবডোমেন অ্যাডন ডোমেন অপশনগুলো নাই। তাহলে cPanel থেকে অ্যাডন ডোমেন সাবডোমেন ক্রিয়েট করবেনই বা কিভাবে? আর গাইস হয়তো বা অনেকে এই জিনিসটা জানেন না, cPanel এর সর্বশেষ ভার্সনে কিন্তু তারা আগের মতন সেপারেট অ্যাডন ডোমেন এবং সাবডোমেন অপশনগুলো কিন্তু উঠাই দিছে। তো এখন আপনারা cPanel থেকে অ্যাডন ডোমেন আর সাবডোমেন ক্রিয়েট করবেনই কিভাবে? তো এটা একদম সিম্পল একটা সলিউশন করে দিচ্ছে তারা। cPanel আপনারা জাস্ট লগ ইন করবেন, ওইখানে লগ ইন করলেই ডোমেন সেকশনে কিন্তু ডোমেইনস নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখন থেকে, যেটা আগেও অ্যাভেলেবল ছিল, বাট এখন ওইটার ভিতর থেকেই সব কিছু আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর এখন থেকে cPanel এর সর্বশেষ ভার্সনে কিন্তু সেপারেট অপশনগুলো থাকতেছে না, তার মানে সবকিছু একই অপশন থেকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এবার আসি অ্যাডন ডোমেন আর সাবডোমেন কি। তো প্রথমে আপনাদেরকে আমি বলে দেই যে একই হোস্টিং এ যদি আপনারা কোনো আলাদা ওয়েবসাইট করতে চান, আলাদা সেপারেট ওয়েবসাইট, আলাদা সেপারেট ডোমেন, যখনই আপনারা ওই একই হোস্টিং ওইটা অ্যাড করবেন সেটা হয়ে যাবে অ্যাডন, বা অ্যাডন হিসেবে আপনাদেরকে ওইটা অ্যাড করতে হবে। আর আপনি যদি একই হোস্টিং এ একই ডোমেন নেমের আগে যদি কোনো কিছু বসিয়ে যদি ডোমেন নামটা ইউজ করেন, সেটা হয়ে যাবে সাবডোমেন। যেমন blog.hostseba.com, এইখানে আমি যে ব্লগ কথাটা উল্লেখ করলাম এটাই হচ্ছে সাব, তারপরে যে ডট দিয়ে ডোমেন নামটা ইউজ করলাম সেটা হচ্ছে ডোমেন, ব্লগটাই হচ্ছে সাবডোমেন এক কথায়। তো এইভাবে আপনারা সাবডোমেন আপনারা ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন সেটা চলুন আমি আপনাদেরকে একটা ফুল টেস্ট ভিডিও দিয়ে দেখাই দেই। আর আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওটা অবশ্যই সবাই স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো কিছু যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে, তো চলুন আমাদের ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। সর্বপ্রথমে আমাদের হোস্টিং cPanel লগ ইন করতে হবে। আর আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ডোমেন হোস্টিং অর্ডার করবেন এবং হোস্টিং cPanelটা আপনারা কিভাবে খুঁজে পাবেন। তারপরও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যে ইমেলটা দিয়ে ডোমেন হোস্টিং পারচেজ করবেন ওই অ্যাকাউন্টেই কিন্তু আপনারা এই ধরনের একটা ইমেল দেখতে পারবেন, নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। এটা যদি আপনারা হোস্টে বা হোস্টিং থেকে যদি হোস্টিং পারচেজ করে থাকেন তাহলে এই ইমেলটা পেয়ে যাবেন, অথবা অন্য হোস্টিং থেকে পারচেজ করলে সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, তো সেটা আপনারা দেখে নেবেন। তো আমাদের হোস্টেবা থেকে পারচেজ করলে আপনারা নিউ অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যেই আপনারা আলাদাভাবে cPanel অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, যেটা ব্যবহার করে আপনারা cPanel লগ ইন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন cPanel এর লগ ইন ডিটেলস দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছেন এটা। আর এটা যদি আপনার হোস্টিংটা যদি ডোমেনের সাথে কানেক্টেড থাকে তাহলে আপনারা কি করবেন, আপনাদের নিজেদের ডোমেন নেম আপনারা ব্যবহার করবেন, অথবা ডোমেন হোস্টিং যদি একসাথে কানেক্টেড না থাকে তাহলে আপনারা আমাদের সার্ভারের ডিফল্ট হোস্ট নেম আপনারা ব্যবহার করবেন, অথবা আইপি অ্যাড্রেস। তো আমরা সাজেস্ট করি হোস্ট নেম ব্যবহার করার জন্য। তো হোস্ট নেমটা এখানে আপনারা পেয়ে যাবেন। আমি একটা নতুন ট্যাব খুলে নিচ্ছি, আর এখানে আমরা হোস্টিং এর cPanel এর ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন cPanel এর লগ ইন ইন্টারফেসটা এখানে কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে আমি ইউজার নেম সেকশনে আমাদের লগ ইন ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এবং পাসওয়ার্ড সেকশনে কিন্তু আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে আমি এন্টার করতেছি। তারপরে দেখতে পারবেন আমাদের cPanel কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। আর cPanel লগ ইন হলে কিন্তু আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে অলরেডি দেখাইছি। তো এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের cPanel থেকে আমাদের নতুন একটা অ্যাডন ডোমেন অ্যাড করতে হবে। আর আমি অলরেডি বলেছি cPanel কিন্তু অ্যাডন ডোমেনের অপশনগুলো কিন্তু এখন আগে সেপারেট ছিল, অ্যাডন ডোমেন সাবডোমেন এলিয়াস এগুলো কিন্তু সব সেপারেট ছিল, এখন কিন্তু সবকিছু আপনারা একটা অপশনের মধ্যেই পেয়ে যাবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করলে ডোমেন সেকশন থেকে কিন্তু আপনারা ডোমেন নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, অথবা আপনারা যদি উপরে সার্চ বারে যদি ডোমেন লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে ডোমেনের অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো এই অপশনটাতে আপনাদেরকে সরাসরি এন্টার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোমেন সেকশনে এন্টার করে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার হোস্টিং এর যে প্রাইমারি ডোমেন আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর হোস্টিং এর প্রাইমারি ডোমেন কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন না। আর এটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাদেরকে সাপোর্টের টিকিট করতে হবে। আর টিকিট করার পূর্বে অবশ্যই আপনাদের হোস্টিং এর ফুল ব্যাকআপটা নিয়ে নিতে হবে, তারপরে টিকিট করবেন। ওকে, সো এখন যেহেতু আমরা একটা নতুন অ্যাডন ডোমেন অ্যাড করব, আমি আপনাদেরকে প্রথমে অ্যাডন ডোমেন সাবডোমেন এগুলো ধীরে ধীরে এক একটা করে দেখাচ্ছি। প্রথমে অ্যাডন ডোমেন দিয়ে শুরু করি। আমরা অ্যাডন ডোমেন করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ক্রিয়েট এ নিউ ডোমেনে যেতে হবে। তো এই অপশন থেকে আপনারা অ্যাডন ডোমেন সাবডোমেন এলিয়াস সব একবারই করে ফেলতে পারবেন। তো এখানে দেখেন বাই ডিফল্ট ভাবে কিভাবে আপনারা সাবডোমেন ক্রিয়েট করতে পারেন সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। সো আমরা কিন্তু একটা নতুন ডোমেন আমরা এখানে অ্যাড করব, যে ডোমেনের নামটা হচ্ছে hostseba.xyz। সো এটা হচ্ছে আমাদের ডোমেন নেমটা। এখানে একটা জিনিস দেখেন, বাই ডিফল্ট ভাবে আমাদের এই যে অপশনটা আছে এটা যদি আমরা টিক মার্ক রেখে দিই তাহলে কি হবে, এই যে আমাদের ডোমেন নেম হচ্ছে noyanali.xyz, এটা হচ্ছে আমাদের হোস্টিং এর প্রাইমারি ডোমেন। এখন এই ডোমেনের মধ্যে যে ওয়েবসাইটটা আমরা হোস্ট করছি, আমরা যদি মনে করি একটা ওয়েবসাইটেই আমরা মাল্টিপল ডোমেন আমরা ভিজিট করব, মনে করেন এই hostseba.com একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা আরো ডোমেন দিয়ে যদি ব্যবহার করি তাহলে ওই ডোমেনে ভিজিট করলে যাতে এই হোস্টসেবা ওয়েবসাইটটাই শো করে, সেটা থেকে বলে এলিয়াস। তাহলে আমরা কি করতে পারবো, একই হোস্টিং এ পার্ক ডোমেন করে কিন্তু আমরা আরো অনেকটা কিন্তু ডোমেন আমরা অ্যাড করতে পারবো। ওকে,
সো আমরা এলিলেস করতে হলে এখানে সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে, মানে একই ওয়েবসাইটে 2-3টা ডোমেইন আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে আমার হোস্টিংটা হবে একটাই, কিন্তু একই হোস্টিংয়ে আমরা মাল্টিপল ওয়েবসাইট করব, মাল্টিপল ডোমেইন দিয়ে, মানে আলাদা আলাদা ওয়েবসাইট হবে, আলাদা আলাদা ডোমেইন দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই অপশনটা তুলে দিতে হবে। এই অপশনটা তুলে দিলে কি হবে, আমাদের নতুন একটা দেখেন এখানে ডিরেক্টরির জায়গায় পাবলিক HTML যেটা আসছে এটা কিন্তু cPanel এর সর্বশেষ ভার্সনের পরে কিন্তু আপনারা এটার পরিবর্তন করতে পারবেন না। অনেকে রুট ডিরেক্টরিতে এটা ইনস্টল করতে চান, তো রুট ডিরেক্টরি কিন্তু cPanel এর সর্বশেষ ভার্সনে কিন্তু এটার আপনারা ইউজ করতে পারবেন না। এখন আপনারা পাবলিক _HTML ফোল্ডারের ভিতরেই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেইখানেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এখন যেটা দেখেন আমাদের কিন্তু এইভাবে কিন্তু শো করতেছে। সো এখানে যেইভাবে শো করুক না কেন আপনাদেরকে এইভাবেই দিয়ে দিতে হবে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাডন ডোমেইন অ্যাড করার পূর্বে আপনাকে যেই ডোমেইনটা আপনারা অ্যাডন ডোমেইন হিসেবে অ্যাড করতে চান সেই ডোমেইনের নেম সার্ভারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মনে করেন আপনি সেবা হোস্টিং এর সাথে আপনি যে দেখেন সার্ভার 87 লেখা আছে, এই সার্ভার 87 যে নেম সার্ভারটা আছে, আপনার যে নতুন ডোমেইনটা আপনি অ্যাড করতে চান সেই ডোমেইনে অবশ্যই নেম সার্ভারটা থাকতে হবে। মনে করেন এইটা আপনি অন্য একটা কোম্পানি থেকে ডোমেইন নিছেন বা সেবা থেকে নিছেন, কিন্তু এই ডোমেইনে অন্য একটা কোম্পানির নেম সার্ভার বা অন্য একটা নেম সার্ভার ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু এই ডোমেইন নেমটা আপনারা কখনোই ব্যবহার করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না, একটা এরর শো করবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে হোস্টিং আছে এই হোস্টিং এর নেম সার্ভারটা এই ডোমেইনে আমাকে অ্যাড করতে হবে। তো প্রথমে আপনাদেরকে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে নিতে হবে। আর আমার ডোমেইনটা যেহেতু আমি সেবা থেকে নিছি, তাই অবশ্যই সেবা অ্যাকাউন্টে লগইন করে আমি ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে নিব। আর আপনারা যেখান থেকে ডোমেইনটা পারচেজ করেছেন সেই কোম্পানিতে তাদের অ্যাকাউন্টে লগইন করে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে নেবেন। তো আমি সেবা অ্যাকাউন্টে লগইন করে আমি নেম সার্ভারটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আমার সেবা অ্যাকাউন্টে আমি লগইন করতেছি, আর সেবাতে লগইন করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে ডোমেইন সেকশনে কিন্তু আপনারা ডোমেইনটা পেয়ে যাবেন, অথবা আপনার যে মাই অ্যাকাউন্ট সেকশন থেকে কিন্তু মাই ডোমেইনে গেলেও কিন্তু এটা দেখতে পারবেন, মানে ডোমেইনটা চেঞ্জ করতে পারবেন নেম সার্ভারটা। তো আমি এখানে সরাসরি ডোমেইন সেকশন থেকে কিন্তু চলে যাচ্ছে আমাদের ডোমেইনটা নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য। তো এখান থেকে গেলেই আপনার অ্যাকাউন্টে গেলে আপনার কি ডোমেইন নেম আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আর অবশ্যই ডোমেইনটা অ্যাক্টিভ হতে হবে, ডোমেইনটা এক্সপায়ার হলে কিন্তু হবে না। আর ডোমেইনটা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, ডোমেইনটা রেজিস্ট্রেশন না করা থাকলে কিন্তু আপনারা অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারবেন না। তো আমি এটার জন্য কি করতেছি, যে আমার যে ডোমেইনটা সেই ডোমেইনটাই কিন্তু আমি এখানে ডান পাশে আমি ডোমেইনটা সিলেক্ট করে ডান পাশে দেখতে পারবেন একটা আইকন দেওয়া আছে। তো এই আইকন থেকে ক্লিক করলেই ম্যানেজ নেম সার্ভার্স নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিছি, এখানে ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তীতে আরেকটা পেজ আসবে। এই পেজের মধ্যে দেখেন নেম সার্ভার শো করবে। নেম সার্ভারটা আমার হোস্টিং এর যে নেম সার্ভারটা ছিল সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। আর এটা অবশ্যই যদি ডিফল্ট নেম সার্ভার যদি দেওয়া থাকে, ডিফল্ট যদি দেওয়া থাকে, তাহলে আপনারা কি করবেন, এটা অবশ্যই কাস্টম সিলেক্ট করে নিয়ে এখানে নেম সার্ভারটা দিতে হবে। আর আপনার হোস্টিং এর নেম সার্ভার কি সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে সেম একই ইমেলে যেতে হবে যেটাতে আপনারা cPanel অ্যাক্সেসটা খুঁজে পাইছিলেন। তার মানে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এই ইমেলের মধ্যে কিন্তু আপনার হোস্টিং এর যে নেম সার্ভারটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন, এই যে দেখেন একটা নেম সার্ভার 4 সেকশনের মধ্যে কিন্তু নেম সার্ভারটা দেওয়া আছে। এটা কিন্তু আমাদের এক একটা সার্ভারের এক একটা নেম সার্ভার। তো আমি এখানে এই নেম সার্ভারটাই সিলেক্ট করে এখানে দিব। তো দেখেন অলরেডি কিন্তু এই নেম সার্ভারটা আমার দেওয়া আছে, তাই এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই দুইটা নেম সার্ভার দিবেন। তো তার পাশে কিন্তু আইপি অ্যাড্রেস আছে, তো আইপি অ্যাড্রেসটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তো নেম সার্ভার 1 এর এটা দিবেন, নেম সার্ভার 2 এর জন্য এটা দিবেন। এই দুইটা দিয়ে শেপ চেঞ্জ করে দিবেন, এবং যখনই নেম শেপ চেঞ্জ করবেন তখন কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। এবং আপনার ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে, এটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে intodns.com। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ হয়েছে কিনা। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটে যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখান থেকে আপনার ডোমেইনের নেম সার্ভারটা অ্যাড করে দিবেন, মানে আপনার ডোমেইন নেম যেটা সেটা এখানে অ্যাড করে দিবেন। যেমন আমার ডোমেইন নেম হচ্ছে hostseba.xyz। ওকে, সো hostseba.xyz আমি লিখে দিলাম। এরপরে রিপোর্ট বাটনে আমি প্রেস করে দেখবো যে আমার ডোমেইনের নেম সার্ভারটা কি আছে। সো আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন প্রথমে কিন্তু দেওয়া আছে। আর এখানে যদি দেখেন যে আপনি নেম সার্ভার চেঞ্জ করার পরেও এখানে আপডেট হয় নাই, তাহলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। .xyz ডোমেইনের ক্ষেত্রে একটু সময় লাগে, .com .net এর ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো এটা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত লাগতে পারে ডিএনএস আপডেট হওয়ার জন্য। তো নেম সার্ভার চেঞ্জ করলে খুব ইজিলি হয়ে যায়, 10-15 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। আর এখানে আপনারা রিপোর্টে প্রেস করে দেখবেন, যখনই নেম সার্ভারটা দেখতে পারবেন এখানে ঠিক আছে, তারপরেই যে আপনার হোস্টিং এর cPanel চলে যাবেন। ওইখান থেকে আপনি যে ডোমেইনটা অ্যাডন হিসেবে অ্যাড করতে চান তা ওইটাই কিন্তু এখানে সাবমিট বাটনে প্রেস করতে হবে। আর যদি সাবমিট বাটনে আমি প্রেস করে দিচ্ছি এখনই, একটু সময় নেবে, এটা লোড হচ্ছে, দেখতেই পারতেছেন ক্রিয়েট হচ্ছে। যদি নেম সার্ভার এবং এভরিথিং সব কিছু ঠিক থাকে তাহলেই কিন্তু আপনার এই ডোমেইনটা অ্যাডন হিসেবে অ্যাড হয়ে যাবে, আদারওয়াইজ ডোমেইনটা কিন্তু অ্যাড হবে না। আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে এই ডোমেইনটা অ্যাডন অথবা এলএলএস অথবা পার্ক ডোমেইন করতে চাচ্ছেন, সেটা অবশ্যই আপনাকে এখানে মানে আপনার
আপনার ডোমেনের নেম সার্ভারটা হোস্টিং নেম সার্ভারের সাথে অ্যাড থাকা লাগবে। যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার ডোমেনটা এখানে অ্যাডন হিসেবে অ্যাড হবে না। সো দেখতেই পারতেছেন কিছুটা সময় নিচ্ছে, কিছুটা সময় নেওয়ার পরেই কিন্তু ডোমেনটা অ্যাডন হিসেবে অ্যাড হয়ে যাবে। সো যতক্ষণ পর্যন্ত সময় নেয় আপনারা একটু ওয়েট করবেন, আমি দেখি কতক্ষণ সময় নেয় এই ডোমেনটা অ্যাড হতে। তো দেখতেই পারতেছেন এই ডোমেনটা কিন্তু আমার অলরেডি অ্যাডন হিসেবে অ্যাড হয়ে গেছে, আর এই ধরনের একটা নোটিফিকেশনের মাধ্যমে দেখাই দিচ্ছে যে আমার ডোমেন নেমটা সাকসেসফুলি অ্যাডন হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি অ্যাড্রেস বারে এই ডোমেন নেমটা আমি দেখতে যাই আমার ডোমেন নেমটা অ্যাডন হিসেবে অ্যাড হয়েছে কিনা, তাহলে দেখতে পারবেন এই ধরনের একটা পেজ শো করতেছে। এই আপনি যখন কোনো ডোমেন অ্যাডন হিসেবে অ্যাড করবেন তখন কিছুক্ষণ ওয়েট করবেন ডিএনএস আপডেট হওয়ার জন্য, আর ডিএনএস আপডেট হতে কতক্ষণ লাগে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। সো আপনারা একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আপনার এই ডোমেনটা আলাদা অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড হয়ে গেছে। সো এটা তো আমরা অ্যাডন ডোমেন করলাম, এখন সাব ডোমেন কিভাবে ক্রিয়েট করবেন। তো এবার দেখেন আমি প্রথমে অ্যাডন ডোমেনটা করে নিলাম এই জন্যই যে আপনারা চাইলে অ্যাডন ডোমেনের মধ্যে সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার যে প্রাইমারি ডোমেন আছে সেটার মাধ্যমে সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন, এই জন্য আমি এটা করে নিলাম। তো আবার আপনাদেরকে যেটা করতে হবে যে ক্রিয়েট বাটন আছে ওইটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনাদের যে ডোমেনটা আপনি সাব ডোমেন করতে চান সেই ডোমেনটা আমরা এখানে প্রথমে লিখবেন। যেমন আমার ডোমেন নেম হবে, আমি যেটা খুশি দিয়ে দিলাম, টেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, টেস্ট ডট। এখানে আপনার টেস্ট ডট দেওয়ার পরে প্রথমে ডাব্লু বা কিছু এন্টার করা যাবে না। আমি ঠিক যেভাবে অ্যাডন ডোমেন অ্যাড করছিলাম ঠিক একইভাবে ডাব্লু বা এইচটিটিপি কিছুই কিন্তু অ্যাড করিনি, সেমভাবে এখানে দেওয়ার পরে তারপরে আপনার পরবর্তী যে ডোমেন নেমটা আছে সেটা দিয়ে দিবেন। সো আমি সরি গাইস, আমি একটা অন্য ডোমেন নেম দিয়ে দিচ্ছি এখানে। যেমন আমার ডোমেন নামটা হবে hostseba.xyz। এটা হচ্ছে আমার অ্যাডন ডোমেন, তাই না? অ্যাডন ডোমেনের পাশে কিন্তু আমি সাব ডোমেনটা ক্রিয়েট করব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে সাব ডোমেনটা আমি ক্রিয়েট করতেছি এখানে কোনো কিছু এইভাবে রাখার দরকার নাই। আপনারা জাস্ট এই যে দেখতেই পারতেছেন এখানে চেক মার্কও দরকার নেই, আপনারা এই সাবমিট বাটনে প্রেস করবেন। তো সাবমিট বাটনে যখনই আপনারা প্রেস করবেন তখন এইটাও কিছুক্ষণ সময় নেবে, যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিয়েট সাকসেসফুলি হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আর এখানে কিন্তু সাব ডোমেনটা সম্পূর্ণভাবে লিখতে হবে। আর এইখানে যে পরবর্তী যে ডোমেন নামটা দিচ্ছেন এটা কিন্তু আপনার হোস্টিংয়ের সাথে অ্যাড হওয়া লাগবে। এমনও হতে পারে যে আপনি এখানে টেস্ট বা যে কোনো একটা কিছু দিয়ে ফেসবুক লিখলেন বা গুগল লিখলেন বা যেটা আপনার হোস্টিংয়ের সাথে অ্যাড করা নাই, ওমন ডোমেন দিলে কিন্তু অ্যাড হবে না। যেমন আমার দুইটা ডোমেন আছে এই হোস্টিংয়ে, যেমন হচ্ছে hostseba.pw, hostseba.xyz, এই দুইটা ডোমেন নেম আছে, বা বিভিন্ন ডোমেন হতে পারে যেটা হোস্টিং এর সাথে অ্যাড থাকবে সেই ডোমেন নামটা কিন্তু পরবর্তীতে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ হবে না। তো দেখতে পারতেছেন গাইজ আমার যে ডোমেন নামটা আছে যেটা আমি অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে চাচ্ছি বা সাব ডোমেন হিসেবে অ্যাড করলাম বর্তমানে যেটা, সেটা কিন্তু গাইজ সাব ডোমেন হিসেবে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি সাব ডোমেনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এইটাও কিন্তু কিছুক্ষণ সময় নিচ্ছে, যে সরি পেজটা দেখাইতেছে। তার মানে আপনার ডিএনএস আপডেট হতে একটু সময় লাগবে, যতক্ষণ না পর্যন্ত ডিএনএস আপডেট হয় আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেখবেন যে আপনার ডোমেনটা সাকসেসফুলি ডিএনএস এ অ্যাড হয়ে গেছে। এরপরে যদি আমরা প্রাইমারি ডোমেনে যদি আমরা এই যে দেখতেই পারতেছেন আমাদের যে মেইন ডোমেন এইটা, এই মেইন ডোমেনে যদি আমরা অ্যাডন ডোমেন ক্রিয়েট করতে চাই সেম প্রসেস, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো কিছু লিখবেন, লেখার পরে একটা ডট দিবেন, দেওয়ার পরে যেমন আমার প্রাইমারি ডোমেন হচ্ছে এটা, মানে আমার হোস্টিং এর ডোমেন নেম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাকে অবশ্যই হোস্টিং এর ডোমেন নেমটা এখানে দিতে হবে, উল্টাপাল্টা ডোমেন নেম দিলে কিন্তু এটা কাজ হবে না। দেখেন এইটা আমি দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু ক্রিয়েট বাটনে প্রেস করে দিব। তো ক্রিয়েট বাটনে প্রেস করে দিলেই কিন্তু আপনার এই অ্যাডন ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে বা সাব ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে, বা আপনি যেটা ক্রিয়েট করতে চান সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আর এটা কিন্তু cPanel সর্বশেষ ভার্সনে কিন্তু এই সিস্টেমটা, এটা যদি আপনারা যদি কেউ পুরাতন cPanel ভার্সন যদি চেক আউট করেন তাহলে এটার সাথে মিলতে নাও পারে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করা ভালো লাগবে মাস্ট। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।